এগুলি হচ্ছে DZ09 সিম সাপোর্টেড কম দামের মধ্যে স্মার্ট ওয়াচ। দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, অ্যান্ড এটার প্যাকেজিংটা এইভাবে থাকে। এখানে উপরে একটা কক শিটের মতো থাকে, তারপরে এখানে নিচে চার্জারটা থাকে। এটা হচ্ছে মেনলি ওয়াচটা একটা ইয়াতে মোড়ানো থাকে। অ্যান্ড এখানে আপনার একটা ইউজার মেনু পাবেন, তারপরে ঘড়ির ব্যাকশিটটা পাইবেন। এটা হচ্ছে ঘড়ির ব্যাকশিটটা, আমি দেখাই ঘড়িটা। এটা যদি আপনি এখান থেকে জাস্ট খোলেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড এই যে এটা হচ্ছে ঘড়িটা, এই দিক দিয়ে হচ্ছে ব্যাকশিটটা লাগে। আর এটা হচ্ছে মেনলি ঘড়ির এই যে পিছনের ইয়েটা, ব্যাটারিটা। এটা যদি খোলেন আপনি এখান থেকে, তারপরে এই যে এখানে আপনার হচ্ছে সিমটা ঢুকাইতে পারবেন, আর এইদিকে হচ্ছে আপনার মেমোরিটা যাবে। আর ঘড়িটা হচ্ছে মেনলি এইটার দিক দিয়ে হচ্ছে একটা বাটন আছে, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এর দিক দিয়ে একটা ক্যামেরা আছে। আর আমি যদি ঘড়িটা চালু করি, সরি আমি তো ব্যাটারি খুলে ফেলছি। এখন আমি যদি এটাতে ব্যাটারিটা লাগাই, এখন কাস্টমারদের মোটামুটি একটা হিউজ পরিমাণে কাস্টমার অবজেকশন দেয় যে ভাই যে আমি এই যে ব্যাটারিটা এখানে লাগাইলাম কিন্তু ব্যাটারিটা দিক দিয়ে বড় হয়, ঘড়িতে ব্যাটারিটা যায় না, এরকম একটা অবজেকশন থাকে। তার আগে মেইনলি আমি বলবো যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আসলে এই সমস্যাটা আর হবে না। এই যে এই দিক দিয়ে একটু ফাঁক আছে, যদি এই দিক দিয়ে এই ফাঁকটা থাকে, এই যে ফাঁকটা ক্যামেরাতে কতটুকু বোঝা যেতেছে, এই ফাঁকটা থাকলে ঘড়িটা এই ব্যাটারিটা দিক দিয়ে লাগবে না। আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই ফাঁকটা যাতে না থাকে। যে আপনি প্রথমে ঘড়িটা এই যে ব্যাটারিটা ঘড়ি থেকে একটু উঁচা করে রাখবেন, অ্যান্ড উঁচা করে রাখলে যখন দেখবেন যে এই যে দেখেন এখন কিন্তু ফাঁক নাই কোনো। এখন যদি আমি এটা এইভাবে দুই দুই হাতে দুই নখ দিয়ে যদি একটু চাপ দেই, চাপ দিয়ে যদি আমি জাস্ট লাগানোর ট্রাই করি, এই যে এদিক দিয়ে ফাঁক আছে এই কারণে হইতেছে না। এই যে দেখেন এদিক দিয়ে একটু ফাঁক আছে, এই ফাঁকটা আমাকে বন্ধ করতে হবে, তারপরে আমি এটা লাগাইতে পারবো। এর আগে এটা লাগানো সম্ভব না। এই যে এই যে দেখেন এখন আমি ফাঁকটা একবারে বন্ধ করে দিতে পারছি, যার কারণে আমি যখন এই যে আরামসে লাগিয়ে যাই। ঠিক আছে, একটু যদিও একটু সময় লাগে বা একটু টাইট মনে করেন, তারপরেও এটা টাইট হলেই ভালো। আর না হয় আমরা ছোটোবেলা দেখতাম যে বাটন ফোনের ব্যাটারিতে এখানে পট্টি দিতে হয়, তো এটা যদি টাইট হয় তাহলে আপনার ওই পট্টির ব্যাপারটা আর লাগবে না। হ্যাঁ, এখানে আবার ইএমআই নাম্বারটা দেওয়া আছে। এখন আমি ঘড়িটা চালু করবো, চালু হয়েছে। এগুলি মেনলি ওই যে বাটন ফোন আছে না, যেগুলিতে সিম ভরা যায় বা প্লাস ক্যামেরা আছে, অডিও শোনা যায়, কম রেজুলেশনের ভিডিও দেখা যায়, ওইগুলির মতো অ্যাকচুয়ালি কাজ করবে এটাতে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওইগুলির মতোই কাজ করে। এখানে দেখেন আপনার হচ্ছে অনেকগুলি ডায়াল আছে। এই তো এই গ্যালারি ট্যালারি আছে, এই যে এটা গ্যালারি, অ্যান্ড এটা হচ্ছে অডিও প্লে করার জন্য। এখানে যে ফাইল ম্যানেজার আছে এটা থেকে ভিডিও প্লে করতে পারবেন। এদিক দিয়ে ক্যামেরা আছে, অ্যান্ড আরও আছে অনেক কিছু ক্যামেরা। তারপরে এখানে কিছু এই যে ফেসবুক, এগুলো যে ব্রাউজিং করা যায় বাটন ফোনে আমরা আগে যেমন করতে পারতাম এরকম করা যাবে। এই হচ্ছে মোটামুটি এটার একটা প্যাকেজটা। এই ঘড়িটা মোটামুটি ভালো, অ্যান্ড এটা ছিল আপনার হচ্ছে কিন্তু কালো কালার। এটার মধ্যে আমাদের কাছে আরেকটা কালার আছে, আমি জাস্ট দেখাই আপনাকে। এই যে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার, দুইটা কালারই জোস। এই দুইটা কালার থেকে আপনারা যার যেটা ইচ্ছা নিতে পারেন। ঘড়িগুলি ভালো, 380 mAh ব্যাটারি থাকে, ক্যামেরা আছে। যারা কম দামের মধ্যে সিম সাপোর্টেড ঘড়ি চান তাদের জন্য এগুলি ভালো হবে।